হাই, আমি অয়ন আর তোমরা দেখছো কোডিং উইথ অয়ন। এই ভিডিওতে আমরা বানাবো পাইথনের একটা ইন্টারেস্টিং অ্যান্ড সিম্পল প্রজেক্ট যেটা তোমরা কলেজ বা ইউনিভার্সিটিতে ইউজ করতে পারো। সো তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে প্রজেক্টটা কি। সেটা হলো মোশন ডিটেক্টর ইন পাইথন। সো আমরা দেখি কনসেপ্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ধরো আমাদের কাছে দুটো ফ্রেম আছে ভিডিওতে, একটা হলো ফ্রেম 1 আর একটা হলো ফ্রেম 2। সো আমরা বার করব এই দুটো ফ্রেমের ডিফারেন্স যদি কোনো একটা XYZ ভ্যালুর তুলনায় বেশি হয়, তাহলে কম্পিউটারের যে স্ক্রিনটা থাকবে, মানে সিবির যে স্ক্রিনটা থাকবে, সেখানে আউটপুট হিসাবে আসবে যে মোশন ডিটেক্ট বা এরকম কিছু একটা লেখা আসবে। সো চলো প্রজেক্টটা স্ক্র্যাচ থেকে বিল্ড করি। সো এখানে আমরা প্রথমে একটা মডিউল ইম্পোর্ট করে নেবো, সেটা হলো CB2 ফর ওপেন সিবি। তারপরে আমরা ক্যাক বলে একটা ভ্যারিয়েবলে, যেখানে আমরা ভিডিও ক্যাপচারিংটা স্টার্ট করব। ভিডিও ক্যাপচার, এখানে 0 মানে হলো যে আমরা ডিফল্ট ক্যামেরা, মানে আমি ল্যাপটপ ইউজ করছি তাই আমরা ডিফল্ট ক্যামেরা 0 হিসেবে ধরবো। তারপরে আমরা দুটো ফ্রেম নেবো, যেটা আগেই বলেছি। সো একটা হলো ফ্রেম 1 ইকুয়াল টু, এটা হলো ফ্রেমটা রিড করবে রিড ফাংশন দিয়ে, অ্যান্ড রেট ফ্রেম 2 ইকুয়াল টু ক্যাপ ডট রিড। তারপরে আমরা একটা হোয়াইল লুপ ইউজ করব, যেখানে ক্যাপ ডট, সরি মাই মিস্টেক, এটা আই থিঙ্ক হ্যাঁ ইজ ওপেন। যদি ক্যাপচারিংটা যদি চলতে থাকে, তাহলে আমরা প্রথমে আমরা বার করব যে আমাদের ফ্রেম দুটো ডিফারেন্সটা কি। সো ডিপ বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, সেখানে CB2 ডট ABS ডিপের ফুল ফর্ম হলো অ্যাবসলিউট ডিফারেন্স। তার মানে বুঝতে পারছো যে পুরো ডিফারেন্সটা বার করার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করে থাকি। তারপরে ফ্রেম 1 অ্যান্ড ফ্রেম 2। তারপরে আমরা যে ডিফারেন্স ভ্যালুটা পাবো, সেইটাকে আমরা গ্রে স্কেল মানে গ্রে ইমেজে কনভার্ট করব ফর বেটার অ্যাকুরেসি। CB2 ডট CBT কালার কনভার্ট করার জন্য এখানে আমরা ডিফারেন্সটাকে পাঠাবো। তারপরে কি কালারে কনভার্ট করতে হবে সেটা আমরা ইউজ করব। কালার BGR টু গ্রে। নাও এবার আমরা ব্লার বলে একটা ভ্যারিয়েবল করব, যেখানে আমরা গসিনটা ইউজ করব, যেখানে আমরা মানে অ্যাকচুয়াল মানে অ্যাকুরেসিটা আরও বেটার পেতে পারি। চলো দেখা যাক এটা আমরা কীভাবে করি। CB2 ডট গসিন ব্লার ফাংশন, গসিন ব্লার ফাংশন, যেখানে আমরা গ্রে স্কেলের ইমেজটা পাস আউট করব, কার্নেল ভ্যালু দেব 5,5, অ্যান্ড এটা বাই ডিফল্ট 0 থাক, কারণ CB2 অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট করবে। নাও এখানে আসবে একটা ডামি ভ্যারিয়েবল, কেন সেটা আমি দেখাচ্ছি। তারপর আসবে থ্র্যাশ বলে একটা THR বলে একটা ভ্যারিয়েবল বানালাম, যেখানে CB2 ডট থ্র্যাশহোল্ড ভ্যালু রিটার্ন করবে কোথা থেকে, ব্লার ইমেজ থেকে। ব্লার ইমেজ থেকে থ্র্যাশহোল্ড ভ্যালু রিটার্ন করবে, তার মিনিমাম হবে 0 মানে মিনিমাম হবে 20, কারণ 20 কম হলে তখন ব্ল্যাক হিসেবে ডিফাইন হবে। ম্যাক্সিমাম হলো 255 মানে হোয়াইট কালার। তারপরে আমরা নেব CB2 ডট থ্র্যাশ বাইনারি, কারণ 0 মানে ব্ল্যাক আসবে, 1 মানে হোয়াইট হয়ে যাবে বাইনারিতে কনভার্ট করলে। নাও এখানে আমরা ইফ কন্ডিশন ইউজ করব, ইফ CB2 ডট কাউন্ট নন জিরো, কারণ আমরা হোয়াইট পিক্সেলটা কাউন্ট করব। সো ওখান থেকে আমরা হোয়াইট পিক্সেলটা দিয়ে আমরা ডিফারেন্সটা বার করতে পারি। থ্র্যাশ ভ্যালুটা পাস করাবো, যদি ভ্যালুটা 5000-এর যদি বেশি হয়, তাহলে কী রিটার্ন করবে, ওই ক্যামেরা ফ্রেমে একটা লেখা। তার জন্য CB2 ডট পুট টেক্সট, তার মধ্যে লেখা ফ্রেম 1টা পাস করি, ফ্রেম 1, তার মধ্যে লেখা থাকবে ডোন্ট মুভ। তারপরে এখানে আমরা প্রথমে এটা দেবো, সাইজটা দেবো, টেক্সটের সাইজটা সাপোজ 50,100। তারপরে আমরা দেব তাদের মানে টেক্সটের লেন্থটা কতটা দেব, 1। তারপরে আমরা ইউজ করব কালারের জন্য 0,0,255, এখানে প্রথম 0-এর মানে হলো ব্লু, তারপরে 0-এর মানে হলো গ্রিন, তারপরে 255-এর মানে হলো রেড। এটা আমি রেড কালার চাই, অ্যান্ড এখানে থিকনেস দেবো 2। নাও এখানে হয়ে গেল। তারপরে আমরা কি করব, CB2 ডট
আই অ্যাম শো যে এখানে আমরা ভ্যালুটা মানে ভ্যালু বলছি এই ফাংশনটা আমাদের ফ্রেমটাকে ক্রিয়েট করবে। সাপোজ মোশন বলে লিখলাম অ্যান্ড ফ্রেম 1টা পাস করালাম। তারপরে আসবে তারপরে আমরা ফ্রেমটাকে এক্সচেঞ্জ করব। সো ফ্রেম 2 এর ভ্যালুটা ফ্রেম 1 এর ভ্যালু হয়ে যাবে ফ্রেম 2 এর ভ্যালু অ্যান্ড রেড কমা ফ্রেম 2 এর ভ্যালু নতুন অ্যাকসেপ্ট করবে। তারপরে আমরা একটা ইফ কন্ডিশন রাখবো যে অটোমেটিক্যালি ব্লক করে দেওয়ার জন্য। ইফ সাপোজ cv2 ডট ওয়েট কি মিলিসেকেন্ড 1 ধরলাম অ্যান্ড 0 এফ মনে হচ্ছে 0 এফ এখানে 0 এফ ইকুয়াল টু ORD, এটা হলো আমাদের ASCII কোড রিটার্ন করে, সেটা হলো কিউ। তাহলে যদি হয় তাহলে ব্রেক হয়ে যাবে। নাও আমরা ব্রেক হয়ে যাবে। তারপর আমরা লুপ থেকে বেরিয়ে আসবো। ক্যাপ ডট রিলিজ ফাংশন আমরা ইউজ করব ফর cv2 কে অফ করার জন্য। cv2 ডট destroy all window। এখানে আমি একটা হয়তো মিস্টেক করে ফেলেছি, এখানে ইন্ডেন্টেশন এরর করে ফেলেছি। সো এখানে ইন্ডেন্টেশনটা ফিক্সড করি। ঠিক আছে, এবার এখানে আমি ফন্টটাই দিতে ভুলে গেছি। cv2 ডট ফন্ট একটা হাশ কম সেটা দিলাম, এবার কমা। নাও আমার কোডটা অলরেডি, যদি আউটপুটটা দেখি, সো যদি মুভ করলাম মেসেজ আসছে। আজকে দেখে নিলে পাইথনের একটা প্রজেক্ট, সেটা হলো মোশন ডিটেক্টর। নেক্সট ভিডিওতে আমরা বানাবো এই মোশন ডিটেক্টরটা ইউজ করে কিভাবে আমরা ব্লিঙ্ক করলে কিভাবে স্ক্রিনশটটা ক্লিক হয়ে যায় অটোমেটিক্যালি। এমন পাইথন রিলেটেড কন্টেন্ট দেখতে হলে সাবস্ক্রাইব করো কোডিং উইথ অয়ন।